আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ের যে মৌসুমটা সেটা প্রত্যেকটা ফসলের মাঝামাঝি সময়ের মৌসুম এবং উল্লেখ্য বিষয় আমরা সবাই অবগত এবং সচেতন যে এই সময়টায় প্রত্যেকটা ফসলের গোড়াতে আগাছা জন্মায় এবং এই আগাছা পরিষ্কার করাটাই আমাদের এখন মুখ্য সময় হয়ে যায়। সাথে আমাদের প্রয়োগ করতে হয় বিষ এবং সার, যেটা যথাযথ প্রয়োগের মাধ্যমে একটা ফসলের গুণগত মান উন্নত হয় এবং এর ফলে একটা ফসল ভালোভাবে উৎপন্ন হতে সহায়তা করে। যেহেতু এই ফসলটা এখনো পাকেনি, মানে বর্তমান সময়টা মাঝামাঝি সময়, তাই চারিদিকে সবুজ এবং সমারোহ থাকবে, এটা স্বাভাবিক। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা ফসলের আগাছা পরিষ্কার করা হচ্ছে এবং এই আগাছাগুলো পুরোটাই মাঠ জুড়ে রয়েছে, যে মাঠগুলো বর্তমানে আমাদের সবুজ এবং চারপাশে সবুজময় অবস্থান করছে এবং এই সবুজের ভিতরে যে প্রশান্তি, সেই প্রশান্তি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ এটা এতটাই মনোমুগ্ধকর। এবং এই মাঠে আসলে এই স্নিগ্ধ বাতাস এবং মনোরম দৃশ্যর ফলে আমাদের বাসায় যেতে ইচ্ছা হয় না। তারপরেও মূল কথায় আসি আমরা যে বর্তমান সময়টা আগাছার সময় এবং দেখতে পাচ্ছেন যে আগাছাগুলো কত সুন্দরভাবে আমরা পরিষ্কার করেছি এবং এরপরে দেখেন কতটা পরিষ্কার লাগছে। এখান থেকে আবার নতুন করে আগাছা জন্মাবে, তবে এই আগাছাগুলো ফসলের মূলত গুরুত্বপূর্ণ ক্ষতি করে থাকে। আর এই আগাছা পরিষ্কার করার আরেকটি ভালো গুণ রয়েছে, এই সময়টায় তেমন কোনো কাজকর্ম না থাকায় প্রত্যেকটা মানুষ আগাছা পরিষ্কার করে, যার ফলে মূলত একটা এলাকায় বা একটা পুরো পরিবেশে বা একটা বাড়িতে যদি গরু বা ছাগল থাকে তাহলে ছাগলের ঘাস বা খাদ্য যেগুলো প্রয়োজন সেগুলো হয়ে যায়। মূলত আমরা এইগুলো পরিষ্কার করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং দেখতে পাচ্ছেন প্রচণ্ড ক্লান্তে, যেহেতু যাওয়ার সময় তেমন কোনো প্রেশার পড়ে না, তবে আসার পথেই মূলত অনেক সমস্যার সৃষ্টি হয়, যে সমস্যাগুলো আসলে অনেক রৌদ্রে মানুষ ক্লান্ত হয়ে যায়, যার ফলে একটা গাছ রয়েছে এবং এই ছায়া, এই জায়গাটা খুবই বিখ্যাত। এখানে একটি টিউবওয়েল রয়েছে এবং এর নিচে মানুষ আশ্রয় নেয়, আর আশ্রয় নিয়ে তারপর আস্তে আস্তে তারা বাইরের দিকে যায়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, সি ইউ নেক্সট টাইম। আর আরেকটি কথা, যেটা হচ্ছে এই গরমে উৎপন্নকারী ফসল বা কৃষকের যেই কষ্টটা, সেই কষ্টটা আপনারা যথাযথ মূল্যায়ন দেবেন।